আজকে আমি তোমাদেরকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনী এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটায় লাইক করে আমাদের সঙ্গে থাকুন। এক গভীর রাত, মক্কার আকাশ নীরব, পৃথিবী ঘুমিয়ে আছে, কিন্তু আসমান জেগে উঠেছে এক মহিমান্বিত ঘটনার অপেক্ষায়। এটা কোনো সাধারণ রাত ছিল না, এটা ছিল সেই রাত যে রাতে একজন মানুষ পৃথিবী ছেড়ে আসমানে উঠবেন। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর প্রিয় বান্দা, আমাদের নবী, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এই রাতেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, ইসরা ও মেরাজ। এক রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, প্রস্তুত হন, আপনাকে আল্লাহ ডেকেছেন। আর ঠিক তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হল এক নূরানী বাহন, বুরাক। এমন দ্রুতগামী বাহন যার এক পায়ের ধাপে দিগন্ত পেরিয়ে যায়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, এই দীর্ঘ পথ অতিক্রম হল এক রাতেই। সেখানে পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সব নবীগণ দাঁড়িয়ে আছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সকল নবী। আর সবাই একসাথে দাঁড়ালেন একজন মানুষের পেছনে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইমাম আর বাকিরা মুক্তাদি। এটাই ছিল প্রমাণ তিনি শুধু নবী নন, তিনি নবীদের নেতা, সাইয়্যিদুল আম্বিয়া। মেরাজ শুরু। এরপর শুরু হলো সেই সফর যা মানুষের ইতিহাসে আর কখনো ঘটেনি। আসমানের দিকে যাত্রা। এক আসমান, দুই আসমান, তিন আসমান, প্রতিটি আসমানে সাক্ষাৎ এক একজন নবীর সাথে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। আর প্রতিটি নবী বলছেন, মারহাবা হে মহান রাসূল, মারহাবা হে আল্লাহর প্রিয় বান্দা, মারহাবা। এরপর সেই জায়গা যেখানে ফেরেশতারাও যেতে পারে না, সিদরাতুল মুনতাহা। সেখানে পৌঁছে জিবরাইল আলাইহিস সালাম থেমে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এরপর আমি আর যেতে পারবো না। এই পথ শুধু একজন মানুষের জন্য, শুধু একজন বান্দার জন্য, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সেখানে কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, কোনো রূপ নেই, শুধু নূর, শুধু রহস্য, শুধু আল্লাহর নৈকট্য। এটা কোনো দৃষ্টি না, এটা কোনো কল্পনাও না, এটা ছিল বাস্তব আল্লাহর পক্ষ থেকে সম্মান, মর্যাদা, নৈকট্য। মসজিদ সবচেয়ে বড় উপহার, আর সেই মহান মুহূর্তেই আল্লাহ দিলেন উম্মার জন্য সবচেয়ে বড় উপহার, কেবলা, নামাজ। প্রথমে 50 ওয়াক্ত, তারপর রহমতে কমে শেষে হলো 5 ওয়াক্ত নামাজ, কিন্তু সওয়াব রইল 50 ওয়াক্তের সমান। নামাজ মানে শুধু ইবাদত না, নামাজ মানে আল্লাহর সাথে সংযোগ, নামাজ মানে মেরাজের স্মৃতি, নামাজ মানে আসমানের দরজা। তা মেরাজ আমাদের শেখায়, আল্লাহ চাইলে মানুষ আসমানে ওঠে, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়, আল্লাহ চাইলে এক রাতেই ইতিহাস বদলে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখালেন, যে যত নিচু হয় আল্লাহ তাকে তত উঁচু করেন, যে যত বিনয়ী তার মর্যাদা তত বড়। মেরাজ শুধু আকাশে ওঠার গল্প না, মেরাজ হলো মানুষের আত্মার আল্লাহর দিকে ওঠার গল্প। আর নামাজ হলো প্রতিদিনের ছোট মেরাজ। যখন তুমি সিজদায় যাও, তুমি শুধু মাটিতে মাথা রাখো না, তুমি আসমানের সাথে যুক্ত হও, তুমি আল্লাহর দরবারে পৌঁছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে উঠেছিলেন এক রাতে, আর আমাদের জন্য রেখে গেছেন নামাজ, যাতে আমরা প্রতিদিন আল্লাহর দিকে উঠতে পারি।